कांग्रेस पार्टी छोड़ के जाने के बाद भी कांग्रेस में वापस आए अभिजीत मुखर्जी। आप देख रहे हैं न्यूज लाइन कोलकाता। प्रणब मुखर्जी के पुत्र अभिजीत मुखर्जी जो कांग्रेस पार्टी में थे, उन्होंने अपने पार्टी का दामन छोड़ तृणमूल कांग्रेस में योगदान किया था। उसके बाद उन्होंने फिर से कांग्रेस में वापसी कर ली। आज कोलकाता में प्रेस कॉन्फ्रेंस कर उन्होंने ये बात बताया। उनके साथ शुभंकर सरकार और प्रदीप भट्टाचार्य, उन्होंने कांग्रेस का दामन फिर से थाम लिया और उन्होंने स्वीकार किया है कि उनकी पार्टी बदलना उनकी व्यक्तिगत गलती थी। खूब ভালো লাগছে তার কারণ অভিজিৎ মুখার্জি যখন সেলের চাকরি ছেড়ে দিয়ে তিনি কংগ্রেসে যোগদান করেছিলেন, সেদিনও আমি এখানে উপস্থিত ছিলাম। তাকে অনেকেই বলেছিল যে তুমি সেলের ম্যানেজার হয়েছো, তুমি ডিরেক্টর লেভেল পর্যন্ত পৌঁছতে পারবে, তুমি কেন রাজনীতিতে নামছো? সে উত্তর দিয়েছিল যে আমার পিতামহ রাজনীতির স্তম্ভ ছিলেন, আমার বাবা কংগ্রেসের রাজনীতির স্তম্ভ ছিলেন, আমিও সেই কংগ্রেসের ধারাবাহিকতাকে বহন করতে চাই, তাই আমি কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। তিনি জিতেছিলেন, তার পরের বারও জিতেছিলেন, তার পরের বারও জিতেছিলেন। আমি এই গুরুত্বপূর্ণ সময়ে অভিজিৎ মুখার্জি যোগদান করাকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আমার নিজের ধারণা তার কাজ এবং সে যেভাবে বিভিন্ন জায়গায় যাবে, কর্মীদের উদ্দীপ্ত করতে পারবে, তাকে আবারও স্বাগত জানিয়ে কংগ্রেস দল শক্তিশালী হোক এটা কামনা জানিয়ে সকলকে নমস্কার জানিয়ে আমার কথা শেষ করব। ইনকামের থেকে বেশি খরচা হলে দেনা হয়, তো কোনো পরিবার যদি দেনা বাড়তে থাকে সে পরিবার ভালো চলে। তার কারণ 2011-তে পশ্চিমবঙ্গের যে দেনা ছিল, আজকে পশ্চিমবঙ্গের লোন তার 6 ডবল হয়ে গেছে। অতএব পশ্চিমবঙ্গের বাজেট হোক আর না হোক, ওটা কোনো ব্যালেন্স বাজেট হবে না, ওটা ম্যাক্রো মাইক্রো বাজেট হবে না। ওই বাজেটটার সঙ্গে অর্থনীতির যোগাযোগ থাকবে না। শুধু কিছু নির্বাচন জেতার জন্য যে উপঢৌকন দেওয়ার বিষয় তারা বলবেন, যার থেকে পশ্চিম বাংলার অর্থনীতির কোনো রকম বুনিয়াদ শক্তিশালী হবে। সংবিধানকে যে ধ্বংস করে দেওয়ার প্রক্রিয়া কিংবা কংগ্রেস ছাড়া এই বিচারধারার বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে লড়াই করার কেউ নেই, কোনো রাজনৈতিক দল নয়। সেই জায়গায় আজকে অভিজিৎ মুখার্জি কংগ্রেসে এসে এটাই প্রমাণ করলো ভারতবর্ষে, যেটা আমাদের জেনারেল সেক্রেটারি বললেন, যে যারা বাইরে আছেন সবার জন্য জানলা দরজা আমরা খোলা রাখছি। কারণ এ লড়াই বাংলাকে বাঁচাবার লড়াই, ভারতবর্ষকে বাঁচাবার লড়াই। ছিলাম, আপনাদের বহু মিডিয়ার বন্ধু ছিলেন, আমাকে ধাক্কা মেরে গাড়ি তোবড়ে দিয়ে সমস্ত আমার সঙ্গে আমার কংগ্রেসের নেত্রীরা ছিলেন, সবাইকে দৌড় করালেন, সব আপনারা তুললেন, কিন্তু সেই রাত থেকে পরের দিন পর্যন্ত তা কোনো চ্যানেলে আমি দেখতে পাইনি। তো পশ্চিম বাংলার পেন ইজ মাইটার দেন সোড, বুম ইজ মাইটার দেন সোড, ক্যামেরা ইজ মাইটার দেন সোড। কিন্তু আমরা দেখলাম কি, সেদিন এত হেনস্থার পর আমি ডেড বডিকে রাখতে পারলাম না। ডেড বডি নিয়ে চলে গেল স্বরূপনগর। যদিও পরের দিন আসার খবর যে যিনি অত্যাচার করেছিলেন, যিনি রেপ করেছিলেন, সেই ছেলেটিকে ধরতে পেরেছে পুলিশ। কিন্তু ওইখানে যে অবস্থা ছিল, বাবা মা ডেড বডি রাখতে চেয়েছিলেন, আমি রাখার কথা বলিনি, কিন্তু যেভাবে আমাকে টোটাল কংগ্রেসের নেতৃবর্গকে হেনস্থা করা হয়েছে, রাত্রি 2টো, 2:30, 3টে পর্যন্ত বেরোতে দেওয়া হয়নি। কই যারা তুলেছিলেন তারা তো কেউ দেখাননি, পরে দেখিয়েছেন। তো আপনাদেরও তো সহযোগ চাই যে পশ্চিমবাংলায় যে অত্যাচার হচ্ছে, সেই অত্যাচারে আপনিও বাদ যাবেন না, আমরাও বাদ যাব না, কেউ বাদ যাচ্ছে না। ঠিক, ওকে।